আগামী ৩ দিন সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর আগামী ৭ দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। একই সাথে পার্বত্য এলাকায় ভূমি ধসের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলছে আবহাওয়া অফিস। এদিকে ফেনীর মুহুরী নদী সহ সিলেট বিভাগের কয়েকটি নদী বিপদসীমা দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মফিউর রহমানের রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আষাঢ়ের শুরুতে দেশের পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ৮ বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৩ দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৭ দিন ধরে সারা দেশে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। নেক্সট ৭২ ঘন্টার জন্য বাংলাদেশে ৮টা ডিভিশনে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এর ভিতরে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এই রিজনে। তবে আপাতত ধরেন আগামী ৭ দিন কম বেশি বৃষ্টি হবে। এর ফলে পার্বত্য এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন এইসব জায়গায় যেহেতু অতি ভারী বর্ষণ হতে পারে এবং ওইসব জায়গায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এর সাথে আমরা আরও বলেছি, বিশেষ করে দুটা বড় মেগা সিটি চট্টগ্রাম ও ঢাকার জন্য এটা অতি ভারী বর্ষণ কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা হতে পারে। ভারী বৃষ্টির প্রভাবে দেশে সব নদ নদী এরই মধ্যে টইটুম্বুর। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তর পূর্বাঞ্চলে কিছু নদী ও ফেনীর মুহুরী নদী বিপদসীমা দিয়ে প্রবাহিত হতে পারে। এতে ওইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে পানি দ্রুত নেমে যাবে বলেও জানানো হয়েছে। ফেনী জেলার মুহুরী নদী এবং সিলেট জেলার সারিগোয়াইন নদী, সুনামগঞ্জ জেলার জাদুকাটা নদী, নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদী ইত্যাদি সতর্ক সীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৭২ ঘন্টাতে। এবং তবে এছাড়া প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা সহ দেশের অন্যান্য সব বড় নদ নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।